ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মেষ রাশিফল অক্টোবর 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মেষ রাশিফল অক্টোবর 2024। দেখুন, আমাদের এই টোটাল আলোচনাটাই কিন্তু গোচর ভিত্তিক, অর্থাৎ বর্তমান সময়ে গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমরা সবার প্রথমে বর্তমান সময় মেষ রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে মেষ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল, এবং এই মঙ্গল 20 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে। সিক্সথ হাউসে বুধ কেতু রবি, বুধ 10 তারিখে সেভেন্থ হাউসে প্রবেশ করবে, রবি 17 তারিখে সেভেন্থ হাউসে প্রবেশ করবে, এবং শুক্র সেভেন্থ হাউসে অবস্থান করছে, এবং শুক্র 13 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে। 11th হাউসে শনি এবং 12th হাউসে রাহু অবস্থান করছে। এই হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের অক্টোবরের গ্রহের পজিশন। তো আমরা এই গোচর ভিত্তিক বা পজিশন ভিত্তিক এই আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এডুকেশন, প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউসের লর্ড কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেই মঙ্গল কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে বিফোর 20। তো এই যে 20 তারিখের আগে পর্যন্ত মঙ্গল থার্ড হাউসে অবস্থান করছে, এতে ইন্ডিকেট করছে কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনাকে অত্যাধিক হয়তো দৌড়ঝাঁপ করতে হতে পারে, ছোটাছুটি করতে হতে পারে, আজকে এখানে কালকে ওখানে, এরকম আর কি। অর্থাৎ আপনার শরীরের ওপরে কিন্তু একটা এফেক্ট আসতে পারে। কী ধরনের এফেক্ট আসতে পারে? একটু শরীর দুর্বল বোধ হওয়া বা ইমিউনিটি সিস্টেম কম, এই জিনিসগুলো একটু আসতে পারে। কিন্তু এটা 20 তারিখের পরে কিন্তু আসবে। তার আগে পর্যন্ত আশা করা যায় যে ঠিকঠাকই থাকবে। এবং এই 20 তারিখের পর যদিও বা ফোর্থ হাউসে প্রবেশ করবে কেন্দ্রের ঘর, কিন্তু কেন্দ্রের ঘর হলো এখানে বুধ কিন্তু মঙ্গল কিন্তু নিচস্থ। তো এই কারণে আপনি এই যে আগে যে দৌড়ঝাঁপ করছেন, তার জন্য শরীর স্বাস্থ্যে কী হয়, একটু দুর্বল বোধ কিন্তু হতে পারে, একটু ইমিউনিটি সিস্টেমের কিন্তু প্রবলেম হতে পারে। তাছাড়া ওভারঅল দেখতে গেলে কিন্তু এই মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনা বা এডুকেশন ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, এডুকেশন আমরা ফিফথ হাউস থেকে বিচার করি, অর্থাৎ ফিফথ হাউস থেকে বিচার করি, ফোর্থ হাউস থেকে প্রাইমারি এডুকেশন বিচার করি, ফিফথ হাউস থেকে মিডিল স্ট্যান্ডার্ড, এবং তারপরে নাইন্থ হাউস থেকে আমরা উচ্চশিক্ষাও বিচার করি। তো আমরা সেই ক্ষেত্রে ফিফথ হাউসের লর্ড কিন্তু রবি। সেই রবি কোথায় অবস্থান করছে? সেই ফিফথ হাউসের লর্ড রবি কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে। তার মানে এই যে সিক্সথ হাউসে অবস্থান করছে, এর জন্য কিন্তু পড়াশোনায় এই অক্টোবর মাসে রবি বিফোর 17 পর্যন্ত সিক্সথ হাউসে অবস্থান করবে, যার জন্য এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার একটু অমনোযোগী বা ঠিকঠাক কনসেন্ট্রেশন না করা, তো এই ধরনের ব্যাপারগুলো আসতে পারে। তো আমি অবশ্যই বলবো, এই কারণে যারা পড়াশোনা করছেন অবশ্যই কিন্তু আগে একটু মেডিটেশন করে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে দেখবেন মেডিটেশন করলে তার কিন্তু সুফল পাবেন। তো কনসেন্ট্রেশনটা বসানোর চেষ্টা করতে হবে, কোনো না কোনো কারণে কনসেন্ট্রেশনের কিন্তু অভাব হতে পারে। কিন্তু তারপরে 17 তারিখে যখন রবি প্রবেশ করছে সেভেন্থ হাউসে কেন্দ্রের ঘরে, তখন কিন্তু আবার দেখবেন এর সুফলটা, এই যে মেডিটেশন করবেন তার সুফলটা কিন্তু 17 তারিখ থেকে পাবেন। তখন দেখবেন আবার ঠিকঠাক পড়াশোনায় কিন্তু আপনি কনসেন্ট্রেট করতে পারছেন। তো যদি কোনো অ্যাডমিশান বা কোনো ভালো এডুকেশন রিলেটেড কোনো কিছু থাকে, তো আমি বলবো সেই ক্ষেত্রে 17 তারিখের পরে করলে কিন্তু বেটার হবে। তো যাই হোক, এরপরেই আমরা প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও আমরা দেখুন প্রেম প্রণয় সম্পর্ক ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড রবি, সেই রবি কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে 17 তারিখের আগে পর্যন্ত। তার মানে এই 17 তারিখের আগে পর্যন্ত কিন্তু প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মধ্যে মতভেদ হতে পারে। দেখা গেল যে কোনো না কোনো কারণে অ্যাগ্রেসিভ বা রাগ, এই ধরনের ব্যাপারগুলোর জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এবং প্রবলেম ক্রিয়েট হতে পারে। কিন্তু 17 তারিখে রবি যখন
প্রবেশ করবে সপ্তম ঘরে, সেই সময় কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু দেখবেন সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং কিন্তু দেখবেন আবার ভালো হয়ে যাবে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র কিন্তু 7th হাউসেই অবস্থান করছে এবং 13 তারিখে সে অষ্টম ঘরে প্রবেশ করবে। তার মানে এই যে 13 তারিখের আগে পর্যন্ত সে 7th হাউসে থাকবে, নিজস্ব ঘরে থাকবে। তার মানে আপনার যে অপোজিট পার্টনার, সেই অপোজিট পার্টনারের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো হবে, ভালো মিল থাকবে আপনাদের মধ্যে, একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং মানে ভীষণ একটা স্মুথলি সুন্দর থাকবে। কিন্তু 13 তারিখের পরে যখন অষ্টম ঘরে প্রবেশ করবে, সেই সময় কিন্তু আপনার যে অপোজিট পার্টনার, তার কিন্তু কোনো না কোনো কারণে দেখা গেল মাইন্ডটা একটু চিড়চিড়ে স্বভাব হয়ে যেতে পারে, বা দেখা গেল তার হেলথ কন্ডিশন একটু খারাপ হতে পারে, যার জন্য কিন্তু প্রবলেম আসতে পারে। তো সেই দিকটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা এরপরেই এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য রিলেটেড ব্যাপার নিয়ে আলোচনা করব। তো ভাগ্যকারক, ভাগ্য আমরা সাধারণভাবে 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি 2nd হাউসে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি ধনস্থানে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। তো ভাগ্যপতি ধনস্থানে অবস্থান করার অর্থ হচ্ছে ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। কিন্তু এই যে 2nd হাউস, এই 2nd হাউসটা হচ্ছে শুক্রের ঘর, অর্থাৎ শত্রু ঘর। যেহেতু শত্রু ঘরে অবস্থান করছে, ভাগ্য আপনাকে সাথ দেবে, কিন্তু একটু ডিলে হবে, কোনো না কোনো কারণে একটু ডিলে হয়ে যাবে। দেখা গেল যেটা আপনার এখনই হওয়া, দেখা গেল কোনো কাজ করছেন যেখানে ভাগ্য জড়িয়ে, সেই ব্যাপারটা দেখা গেল এই মুহূর্তে হওয়ার কথা, সেটা এই মুহূর্তে না হয়ে একটু ডিলে বা একটু দেরিতে হবে, কারণ বৃহস্পতি কিন্তু শত্রু ঘরে অবস্থান করছে। কিন্তু ওভারঅল দেখতে গেলে আপনার ভাগ্য কিন্তু সাথ দেবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্যকারক গ্রহকে, ব্যবসা বাণিজ্যও আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড শুক্র, সেই শুক্র 7th হাউসেই অবস্থান করছে। 13 তারিখের আগে পর্যন্ত সে 7th হাউসে অবস্থান করবে এবং ভাগ্য আপনাকে সাথ দেবে। তার মানে বিজনেস রিলেটেড ব্যাপারে আপনার 13 তারিখের আগে পর্যন্ত কিন্তু শুভ। যে কোনো যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করার হয়, কোনো যদি আপনি শেয়ার মার্কেট বা কিছু করেন, আপনার মেন দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনি কিন্তু অবশ্যই কিন্তু করতে পারেন, কিন্তু সেটা 13 তারিখের আগে। কারণ 13 তারিখে শুক্র যখন অষ্টম ঘরে প্রবেশ করবে, সেই সময় কিন্তু দেখবেন পার্টনারশিপ বিজনেসে পার্টনারের সাথে কিন্তু একটু মতভেদ হতে পারে, প্রবলেম হতে পারে, বা কোনো না কোনো কারণে ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। যদিও বা ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহকে সেই বুধ কিন্তু 10 তারিখ থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে। তো যেহেতু সপ্তম ঘর কেন্দ্রের ঘর, তো কেন্দ্রের ঘরে যেহেতু, তো ব্যবসা বাণিজ্য আপনার হবে, কিন্তু ব্যবসা বাণিজ্য হলেও একটু 13 তারিখের পর থেকে কিন্তু একটু পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, কর্ম বা চাকরি বাকরি কারক গ্রহকে 10th হাউস থেকে বিচার করি। তো 10th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কিন্তু একাদশ স্থানে বক্রী হয়ে অবস্থান করছে। যখন শনি নিজস্ব ঘরে অবস্থান করে অবশ্যই শুভ ফল দেয়। তো সেই ক্ষেত্রে যারা কর্ম বা চাকরি বাকরি করছেন, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে শুভ হবে, আপনারা আপনাদের টার্গেট ফুলফিল করতে পারবেন। কিন্তু এখানে যেহেতু বক্রী হয়ে অবস্থান করছে শনি, তো এমনিই শনি হচ্ছে ডিলে করায়, কোনো কাজ ডিলে করায়। তো আপনার মধ্যে একটু আলস্য আসতে পারে, কোনো কাজ সম্পন্ন করার আপনি ভাবছেন যে আজকে করব না কালকে করব, কালকে করলেই হয়ে যাবে। তো এই রকম একটা মনোভাব কিন্তু আসতে পারে। কিন্তু তবুও শনি যেহেতু নিজস্ব ঘরে অবস্থান করছে, অবশ্যই কিন্তু আপনি ঠিকঠাক আপনার কর্ম কিন্তু করতে পারেন। তো তার সঙ্গে দ্বাদশে যেহেতু রাহু রয়েছে, আপনার কিন্তু খরচা একটু বৃদ্ধি করবে। তো যদিও আয় ভাগ্য ভালো এই মাসে, কারণ 11th হাউসের লর্ড শনি 11th হাউসে, 10th হাউসের লর্ড শনি 11th হাউসে অবস্থান করছে, আপনার আয় হবে, সেই সঙ্গে কিন্তু টুকটাক ব্যয়ও হবে, কারণ দ্বাদশে কিন্তু রাহু রয়েছে। তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো, যারা পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই রবির বীজ মন্ত্র জপ করতে পারেন বা সূর্য প্রণাম মন্ত্র করতে পারেন।
তার সঙ্গে যারা চাকরি বাকরি রিলেটেড ব্যাপারে আছেন তারা অবশ্যই কিন্তু শনির বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। তো হনুমান চল্লিশা পাঠ করলেও কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপার বা চাকরি বাকরির ক্ষেত্রের প্রবলেমটা কিন্তু অনেক দূর হবে। তো যাই হোক, আমি অবশ্যই বলবো এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য আমাদের যে মেন যে ছক আছে, মেন যে জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছকের বর্তমান সময় কোন গ্রহের দশান্ত দশা চলছে এবং যার বিচার করা হবে সেই ঘরটাও কিন্তু ফলো করা দরকার। এবং তার সঙ্গে আমাদের এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করি, সেই ভালো প্রেডিকশান কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।